চ্যানেল। তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো বন্ধুরা আমরা কিন্তু সবাই খুবই ভালো আছি। তো বন্ধুরা আমার নাম হলো দেবিকা, আমি দীপ্তি। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আর খুবই মজাদার হতে চলেছে। আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ফানি ভিডিও। তো আপনারা জানেন যে ফানি ভিডিও কতটা ভালো লাগে আপনাদের কাছে, আর আমাদের কাছে কিন্তু অনেকটা ভালো লাগে ফানি ভিডিও। এই জন্য আমরা কিন্তু ফানি ভিডিওটা খুবই নিয়ে আসার চেষ্টা করি, যাতে আমরাও হাসবো, তার সঙ্গে সঙ্গে আপনারাও হাসবেন। কারণ স্যাড আনলে তো স্যাড তো সবসময় সবাই থাকতে পারে, কিন্তু কতবার লোক আছে যে হাসাতে পারে, আমরা সেটাই চেষ্টা করি যে সবাইকে হাসানোর। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আর খুবই মজাদার হতে চলেছে। আজকের ভিডিওটা কিন্তু অস্থির বাঙালি ভিডিও থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু অস্থির বাঙালি থেকে নেওয়া হয়েছে, আর এই ভিডিওটির টাইটেলটি হলো অস্থির বাঙালি 146। আর এইটা কিন্তু আপনারা আমাদের সাথে থাকবেন এই ভিডিওটা দেখার জন্য। এটা খুব ফানি হতে চলেছে, আর আশা করি এটা আপনাদের খুবই ভালো লাগবে। যারা আমাদের এই চ্যানেলটি প্রথম দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের ভিডিও নোটিফিকেশনটা আপনারা ফোনে চলে আসে। হ্যাঁ, আর এই ভিডিওটির লিংকটা কিন্তু নিচে দেওয়া আছে, আপনারা পারলে সেখান থেকে দেখতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু শুরু করা যাক। আপনার ওইটাও জানার কথা, আপনি সম্ভবত জানেন, একটু বলবেন কি 21শে ফেব্রুয়ারিতে কি ঘটেছিল? দেশ স্বাধীন হয়েছিল। আমাদের দেশ স্বাধীন বাহ, নতুন ইতিহাস। 21শে ফেব্রুয়ারি দেশ স্বাধীন হয়েছে। এই ইতিহাস সৃষ্টি করা ভদ্রমহিলাকে কি করা উচিত বলেন তো? পদ্মা সেতুতে নিয়ে টুপ করে ফেলে দেওয়া উচিত। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি সিরিজে আরও একটি মজার পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বটা একটু বেশি মজার হবে, তাহলে চলুন শুরু করা যাক। 21শে ফেব্রুয়ারি কি দিবস? এটা তো মানে অনেকে তো মানে ভালোবাসা নিয়ে দিবস করে। গাইস, ওর কথা যুক্তি আছে। ভাষা শহীদদের সম্মান জানাতে যে পরিমাণ জোড়ায় জোড়ায় কাপড়রা বের হয়, তাতে সবই ভালোবাসাময় মনে হয়। আম্পায়ার মিডল স্টাম্পে বল হিট করে ফেলছে, এইবার আউট না দিলে খেলবো না কিন্তু। বাংলায় স্বরবর্ণ কতটি? 49টি। চমৎকার, আবারও চমৎকার। স্বরবর্ণ কয়টি? এ আল্লাহ, এই যে ক্যামেরার সামনে আমি নিজেই ভুলে যাচ্ছি যে কয়টি। আচ্ছা, তাহলে ব্যঞ্জন বর্ণ কয়টি? ব্যঞ্জন বর্ণ 32টি। আমরাই একমাত্র জাতি যারা কিনা ভাষার জন্য জীবন দিয়েছি, কিন্তু দুঃখজনক বিষয় হলো আমরা সেই কষ্টে অর্জিত মাতৃভাষাকে যোগ্য সম্মান দিতে পারি না। মানে কি বলবো, যাই হোক, কতদিন খাইনি, আজকে তাদের এই কষ্ট আরো বেড়ে গেছে। আহা, কত অসহায়। ওদেরকে একবেলা খাওয়ালে আপনার কিচ্ছু কমে যাবে না। আসেন না সবাই মানবতার সেবায়। দেখলেই তো বোঝা যায় বেচারিরা না খেয়ে আছে অনেক দিন ধরে, তাও কি আপনাদের মায়াদয় হয় না? আমি যদি মনের মতো কাউরে পাই, তাইলে তারে আমি কামাই করতে দিব না, আমি নিজের থেকেই কামাই করে তারে খাওয়াবো। তারে আমার অনেক ইচ্ছা আছে যে তারে একটা বাইক কিনা দিব, আমি সে বাইকে করে আমারে নিয়ে ঘুরবো। তোর থেকে আমি কিছুই চাই না, খালি ভালোবাসাটাই চাই। তুই আমারে ভালোবাস, অনেক অনেক ভালোবাস। উফ, এমন একটা মেয়ে তো আমিও ডিজার্ভ করি রে ভাই, কিন্তু কোথায় পাওয়া যায়? কারো জানা থাকলে কমেন্টে জানাতে পারেন। প্রয়োজনে দিনটা 24 ঘন্টা ভালোবাসবো। নতুন কবিকে চেনা হবে, বইয়ের সমুদ্রে হেঁটে বেড়াবো, নাম না জানা। সেম বাট ডিফারেন্ট। আসলে মিমস যখন রিয়েল লাইফে। তবে আপনারা আবার খারাপ কিছু মনে করেন না, ভাই আমার ক্যামেরার মডেল দেখতেছে, অন্য কিছু না। प्यारी समझ गई। গাইস, গরুগুলারে ট্র্যাকে করে কোন হাটে নিয়ে যাচ্ছে? গাবতলী নাকি অন্য কোথাও? কারো জানা থাকলে কমেন্টে জানাতে পারেন।
বাই দ্য ওয়ে, জাস্ট ফর ফান, এরা আসলে সবাইকে 21শে ফেব্রুয়ারির শুভেচ্ছা জানাচ্ছে। আপনি প্রেম করেছেন এবং বিয়ে করেছেন, তোমাদের বিয়েতে দেনমোহর কত ছিল? দেনমোহর ছিল 10 লক্ষ টাকা। এত কম টাকা দেনমোহরে কেন বিয়ে করলেন? একটু বাড়িয়ে দিলে ভালো হতো না? বানানোর স্কোপ আছে? বাড়ানোর স্কোপ নাই, বাট একটা দুটা স্কোপ তো আছে। ধরেন দেনমোহর যা আছে তাই রইল, কিন্তু ওকে ধরেন একটা 10 কোটি টাকার ফ্ল্যাট কিনে দিলেন বা একটা গাড়ি কিনে দিলেন 2 কোটি টাকা দিয়ে, যেন সেই গাড়ি নিয়ে এসে আমাদের মতো যুবকদের নিয়ে ঘুরতে যেতে পারে। লাভ লস নিয়ে আমার লাইফটাই লস। নেন, জয় ভাই তিশার মনের কথা বলে দিল। এই যুগে এসে 10 লাখ টাকায় কি হইবে বলেন? 2-4টা ফ্ল্যাট, গাড়ি বাড়ি না থাকলে সুগার ড্যাডিকে বিয়ে করে কি লাভ? বুইড়া মারা গেলে মেয়েটা সুন্দর করে আরেকটা জনকে বিয়ে করবে, তখন ওই বুইড়ার টাকা পয়সা সবই হচ্ছে মেয়ের। এই মেয়েটা যখন রাতে এই বেটার সাথে যায় বেডরুমে, এটা এত বড় একটা দামড়ার মতো মানুষকে দেখে তো ভয় পাওয়ার কথা ভাই। আর ওকে কিভাবে কিস করে কিভাবে, আমি ভাই এটাই বুঝি না। এই মানুষটা, এর দাঁত নাই, বুইড়ার কিছু নাই, একে কিভাবে এদিকে তাকাই কিভাবে? আমাদের দিকে শুনতে খারাপ হলেও এটাই বাস্তব কথা। 95% মানুষের মনের কথা আজ প্রকাশ হয়ে গেল জাতির সামনে। ভাল লাগে না। 6 আইসি, আরেকবার আইছিলাম আরি, 2বার হয়েছে আরি। ভালোই লাগে। আপনি না চাইয়ের আরি, ভাল লাগে না একটা। হ্যাঁ, টিয়া নাই। ইয়া কিতনা ওয়াসাম হিয়ার গাইস। নোয়াখালীর মানুষ যেমনই হোক না কেন, তবে তাদের ভাষাটা কিন্তু বেশ মিষ্টি। খেলা দেখতে কি ঢাকা থেকে এসেছো? না, আমি থাকি চট্টগ্রাম থাকো? কার সঙ্গে খেলা দেখতে এসেছো? আপুর সাথে। কষ্ট কম হচ্ছে না বেশি হচ্ছে? টাকা তো নেই, জিতলো না, হারলো টাকা, কোনো অনুমতি নেই। কষ্ট হচ্ছে আপনার? মাতৃভূমি টাকা। 3বার চ্যাম্পিয়ন হওয়া ঢাকাকে ভুয়া বলতেছে, একবারও চ্যাম্পিয়ন না হওয়া চট্টগ্রামবাসী। ওই যে একটা ভিডিওতে বলছিলাম না, চট্টগ্রামবাসীর বিদেশি টাকা আছে অনেক, সাথে তাদের মুখের চাপারও জোর আছে অনেক। দেখলেন, ছোট বড় কেউ কারো থেকে কম না। আচ্ছা, আপনি তো আবার আমার প্রেমে টেমে পড়ে যান। শোনো, এসব প্রেম প্রেম আমি করি না, আমি ডাইরেক্ট অ্যাকশনে বিশ্বাসী। আমি বিয়া কইরা তারপরে প্রেমে বিশ্বাসী। হ্যাঁ, এটাই আমি, প্রেম টেমে বিশ্বাসী না, সোজা বিয়ে করে বউর সাথে চুটিয়ে প্রেম করব। তবে আপনারা কারা কারা ডাইরেক্ট অ্যাকশনে বিশ্বাসী, কমেন্টে হাত তুলতে পারেন। রকির স্কুল জীবন থেকে ছিল প্রেমের নেশা। দীর্ঘ 15 বছরে 5টা বা 10টা নয়, প্রেম করেছেন 103 জনের সঙ্গে। প্রেমে সেঞ্চুরি ছাগা খেয়ে মানসিক বিষণ্ণতায় ভেঙে পড়ে পরিবারের চাপে দুধ দিয়ে গোসল করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ব্যর্থ প্রেমিক রকি। বন্ধুদের কাছে মহাপ্রেমিক আর বান্ধবীদের ভাষায় প্রেমের রাজা রকুনুজ্জামান। স্যালুট ভাই আপনাকে, আপনি মহান, আপনার কোনো তুলনা নাই। তবে গাইস, আছে নাকি আপনারা এমন কোনো প্রেমিক পুরুষ ফ্রেন্ড থাকলে তাকে মেনশন করতে পারেন অথবা শেয়ার করতে পারেন। সারা রাত জাতির পিতার জীবন কাহিনী পড়ার পরে পরীক্ষায় যখন আসছে ভাষা আন্দোলন নিয়ে। ভাষা আন্দোলন কত সালে হয়েছিল বলতে পারবেন? 1975 সালে। না স্যার, ইয়া 80% ছেলেদেরই কিন্তু টাকা থাকে না। আপনি যে প্রশ্ন বললো যে 80% ছেলে নাকি টাকা থাকে না, তাহলে 80% ছেলে যদি টাকা না থাকে তাহলে দেশটা কার টাকা দিয়ে চলতেছে? গাইস, এই মিমসটার রিয়াকশন যদি নর্মালভাবে করি তাহলে মেয়েটার কথা সত্য। এই সমাজে 80% ছেলেদেরই টাকা থাকে না, মানে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে না। তবে ছেলেটা কথা না বুঝে অন্যদিকে নিয়ে গেছে, আর ওদের মতো কিছু মানুষ ভিডিওটাকে ভাইরাল করে দিচ্ছে। Pass. What about you? Pass. But he's funnier. I am funny. Date of birth. Obviously pass. And now? Pass. Date of birth. Pass. Date. He's cute. Yeah, he's. Date. Date. Okay, great. Date of birth. Date.
Date? Why? Date. Okay, great. দিস ইজ পাওয়ার অফ চিনি বাবা। বর্তমান সময়ে চেহারা বয়স দাদের ম্যাটার, টাকা থাকলে বুইরা চাচাও কিউট হয়। গ্যাস ভিডিওর পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, প্লিজ রাখবেন। আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, এটা কি হয় বলেন? আমাদের সাবস্ক্রাইবার একদমই বাড়তেছে না, আর সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না, প্লিজ। তো বন্ধুরা, আমরা ভিডিওটি দেখলাম আর খুব মজা পেয়েছি। আর ভিডিওটি কিন্তু খুবই ফানি ছিল। আর ভিডিওটি যেহেতু ফার্স্টে বলা হয়েছে যে ভিডিওটি খুবই ফানি হতে চলেছে, তো ভিডিওটি সেই আন্দাজে খুবই ফানি হয়েছে। মানে অস্থির বাঙালি ভিডিও কিন্তু খুবই ফানি হয়। আর এই ভিডিওটিতে যেমন কিছু সিন ছিল, সেখান থেকে আমি বলছি যে একটা মেয়ে ছিল, তাকে একটি মেয়ে না, ভুল বলছি, কিছু কিছু মেয়ে ছিল যেখানে তাদেরকে রিপোর্টার জিজ্ঞাসা করছে যে কিছু ছবি দেখিয়েছে, এই ছেলেটাকে পছন্দ, ইয়াং ছিল। আমারও তো কিছু কিছু ছেলেদের পছন্দ হয়েছে, আর তাদের নাকি পছন্দই হয়নি। তারপরে কি ওদের দেখানোর সাইডে আবার দেখাচ্ছে কি কিছু বয়স্ক ছেলেদের, বয়স্ক লোকদের, সরি মানে ওদের বয়সের থেকে ডবল বয়স হবে বা এক বছর, মানে মানে দাদু বয়সী, তারপরে কাকু বয়সী, বাবার বয়সী। এমন ছেলেদের যখন লোকদের দেখালো, সরি আমার ভুল বলছি, লোকদের দেখালো, তখন কিন্তু মেয়েদের হ্যাঁ কিউট, ভালো দেখতে, ডেটে যাওয়ার জন্য রাজি। এমন ফানি ছিল, মানে প্রচুর ফানি ছিল, মানে এতটা ফানি যে কি বলবো, মানে প্রচুর ফানি ছিল। মানে এখানে শুনছে যেরকম যে স্বরবর্ণ কটি, ব্যঞ্জনবর্ণ কটি, কেউ বলতে পারছি না এখন। মানে ঘুরিয়ে বলছে কি আমি ক্যামেরার সামনে আসলে আমি ভুলে যাই, আমি করি, আমি ও করি, এরকম বলছে। মানে কি আর বলবো, এখানে তো বলতে পারে নিজে, মানে এত বড় হয়েছে, তাও তো একটা জানার ব্যাপার আছে। ছোটবেলা থেকে এগুলো পড়ায় না, তো সেগুলো জানার ব্যাপার ছিল। তারপরে ওখানে ভীষণ ফানি ছিল। তারপরে আরো কিছু কিছু সিন আছে এতটা ফানি, মানে কি আর বলবো, আপনারা তো দেখেছেন, তাহলে আমাদের আর বলা লাগবে না যে এতটা ফানি ছিল, আপনারা তো জানেনই। আর আমার কিন্তু পার্সোনালি খুবই ভালো লেগেছে। আর এত সুন্দর সুন্দর ভিডিও, মানে অস্থির বাঙালিতে এত সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসে, ভীষণ ভালো লাগে আমার। মানে এরপরে রিয়াকশন করতে আমার খুবই ভালো লাগে। তো বন্ধুরা, যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আপনাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইবার কিন্তু অনেক 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 দরকার আমাদের, তো প্লিজ আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, এখনের মতন ভিডিওটি শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। বাই। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे मुठिया पेलने जाना है। बाय।